আবারও আমি হাজির হয়ে গেলাম একদম স্পেশাল একটা ডিভাইস নিয়ে। আমার হাতে যে মোবাইলটি রয়েছে এটার দাম মাত্র 10,500 টাকা। বাট দেখুন এই বাজেটেই পাঁচল কাট আউট। দেন রেয়ারের 3টি সেন্সর রয়েছে, 3টাই মোটামুটি কাজের, এবং এর মাঝে যে প্রসেসরটি রয়েছে 10,500 টাকা আমি বলবো রাইট নাও সবচাইতে সেরা প্রসেসরের কাতারেই থাকবে। এমনকি ব্যাটারিও রয়েছে 4,900 mAh-এর। তো সব কিছু মিলে এই প্যাকেজটা 10,500 টাকায় রাইট নাও সেরার কাতারেই থাকছে। হেই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও নিয়ে স্যান থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল স্যানজুন। কথা বলছিলাম আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটন নিয়ে। রিসেন্টলি বলছিলাম ওয়ালটন নতুন একটা স্মার্টফোন নিয়ে আসবে HM সিরিজের HM7। এই হলো সেই স্মার্টফোন যা দুটি কালার ভ্যারিয়েন্টে মেবি পাওয়া যাবে। মানে ব্লুর মধ্যে একটা ডিপ, একটা লাইট। এটা লাইট। রেয়ার প্যানেলটাতে একটা টেক্সচার আছে যে সহজে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি নাই। হ্যাঁ, তারপরে প্লাস্টিক যেহেতু স্ক্র্যাচ পড়তেই পারে। বডি ফ্রেম যা আছে সব কিছুই প্লাস্টিক দিয়ে তৈরি। পোর্টস অ্যান্ড বাটনে প্রয়োজনীয় সব কিছুই থাকছে। টাইপ সি রয়েছে, ধন্যবাদ। 10,000 টাকায় টাইপ সি সবারই দেওয়া উচিত, তো ওটা আছে। তবে যে বিষয়টা দেখে একটু হতাশ হয়েছি, এই যে পিছনে হলো গিয়ে এর লাউড স্পিকার, যা বটম ফায়ারিং হলে আরও বেশি ভালো হতো। অন্যথায় হয় কি, এভাবে ফ্ল্যাট সার্ফেসে রাখলে সাউন্ডে বাধাপ্রাপ্ত হয়। যদিও এখানে ওয়ালটন একটু উঁচু করে দিয়েছে, তারপরেও রেয়ারে আমরা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখব, এবং এইটার জন্য অবশ্যই আমি প্রশংসা করছি, কারণ এটা সুপার লেভেলের ফাস্ট ছিল। ইভেন 15,000 টাকা বাজেটের অনেক স্মার্টফোনের চাইতেই বেটার রেজাল্ট দিচ্ছে। মানে প্রত্যেকবারে অ্যাকুরেটলি কাজ করছিল এবং ধাপাধাপ এটা আনলক করতে পারছিল। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এতে কিন্তু নেই। এখানে আপনি দুটি সিমের পাশাপাশি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাবেন, যেখানে ব্যবহার করা যাবে 128 GB পর্যন্ত। এমনিতে ফোনটা কিন্তু খুব বেশি বড় না, আবার খুব বেশি ওজনেরও না, লাইট ওয়েটের। এক হাত দিয়ে চাইলে এটাকে ব্যবহার করা যায়। আমরা ডিসপ্লে সেকশনে যদি আসি, সেখানে দেখতে পাই 6.52 ইঞ্চের একটি প্যানেল রয়েছে, যা মূলত IPS LCD প্যানেল, রেগুলার রিফ্রেশ রেটের, এবং এটা HD+ রেজুলেশনের। 10,000 টাকায় HD+ আমি মনে করি একদমই ঠিকঠাক। ইভেন এ বাজেটে যদি ফুল HD+ দেওয়ার কেউ চিন্তাও করে, তাহলে যেটা হবে প্রসেসরের সাথে তাল মিলাতে পারবে না। যাই হোক, তো এর যে ডিসপ্লেটা, এটা কিন্তু মোটামুটি বেশ কালারফুল। ব্রাইটনেসের দিক থেকেও আমি মেনে নিতে পারছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, এতে রয়েছে পাঁচল কাট আউট, যা সেন্টারে থাকছে টপে। এবং এটার সাইজ রেগুলার 8-10টা IPS ডিসপ্লেতে যেমনটা আমরা দেখতে পাই তেমনটাই রয়েছে। চিন বেজল এই বাজেটের অন্যান্য স্মার্টফোনের মতোই অ্যাভারেজ। তবে আপার চিনটা আরেকটু ন্যারো রাখলে অবশ্যই এই ফোনটা দেখতে আরও বেশি চমৎকার লাগতে পারত। ডিসপ্লেকে কোনো কিছু দিয়ে প্রোটেকশন করা হয়েছে কিনা সে ব্যাপারটা আমার জানা নেই, বাট এর বাইরে গিয়ে ডিসপ্লেটা আমাদের কাছে কিন্তু ভালোই লাগছে। কিন্তু এই ডিসপ্লে টাচ রেসপন্স নিয়ে আমার মনে হলো মাঝে মধ্যে আমি একটু ইস্যু লক্ষ্য করেছি। ইস্যু বলতে টাচ কাজ করছে না এমন না, একটু প্রেশার দিয়ে করতে হচ্ছিল। সো আমার মনে হয় যদি মোটা কোনো স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করা হয়, তখন এটা ইস্যুতেই পরিণত হতে পারে। আবার হয়তো ওয়ালটন কোনো আপডেটের মাধ্যমে বিষয়টাকে ফিক্স করেও নিতে পারে। আবার এমনটাও হতে পারে আমার ডিভাইস আমি এই সমস্যাটা ফেস করছি। যদি এই ফোনটা কেউ নতুন কেনেন, তখন অবশ্যই বিষয়টা আপনি দোকানে বসে চেক করে নেবেন। এই ডিসপ্লেতে এমনিতে একটু কুলার টোনে কালার দিচ্ছে, আর মোটামুটি সব কিছু ওকে আছে। ইনডোরের জন্য এর ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যায় পড়তে হয় না, আউটডোরে গেলে কিছুটা কম মনে হবে। তবে ডিসপ্লেটা নিয়ে আমি এই বাজেটে আসলেই সন্তুষ্ট আছি, জাস্ট ওই টাচ রেসপন্সের বিষয়টা বাদে। ওকে, এবারে কথা বলা যাক ক্যামেরা নিয়ে। মোবাইলটির রেয়ারে 3টি সেন্সর রয়েছে। মেইন শুটার 13 মেগাপিক্সেলের, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 8 মেগাপিক্সেলের শুটার। রেয়ারের মেইন শুটার ডে লাইটে আমরা দেখছি মোটামুটি ভালোই শার্পনেস ডিটেল ধরে রাখতে পারছে, আর মোটামুটি 4-5টা স্মার্টফোনের মতোই এই বাজেটের বলতে পারেন অ্যাভারেজ ছবি দিয়েছিল। কালারের দিক থেকে কখনো কখনো একটু ওয়াশ আউট মনে হয়েছে, কখনো আবার কিছু কিছু কালারে একটু স্যাচুরেট করতে দেখা যায়। যেমন ধরুন রেড কালার পেলে বা অরেঞ্জ কালারগুলোকে একটু বেশি বুস্ট করছিল। আর ডাইনামিক রেঞ্জটা আরেকটু বেটার হতে পারতো, তাহলে এর ক্যামেরার রেজাল্ট নিয়ে আমরা আরও বেশি সন্তুষ্ট হতে পারতাম। ইভেন আমরা শ্যাডো এরিয়াতে দেখছিলাম ডিটেল কিছুটা কম পাওয়া যায়। আর লো লাইটের ছবি নিয়ে আমি আসলে সন্তুষ্ট হতে পারিনি। লো লাইটে আরও কিছুটা বেটার রেজাল্ট আশা করছি, তবে ডে লাইটের ছবিগুলো কাজে লাগানোর মতো। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার আছে, এরকম বাজেটে আছে, এটাই বা খারাপ কি? আপনি চাইলে ডে লাইটে যদি ছবি নেন তাহলে কাজে লাগাতে পারবেন। আর পোর্ট্রেট মুড এজ ডিরেকশন মোটামুটি ওকে আছে, তবে কালারে অবশ্যই শিফটিং লক্ষ্য করা যায়। আর ডাইনামিক রেঞ্জটা ততটা ভালো পাওয়া যায়নি এখানে। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা দেখতে পাই 8 মেগাপিক্সেলের শুটার, যা মোটামুটি আউটডোর লাইটিং কন্ডিশনে বা সানলাইটে আর কি তখন একটা বেটার রেজাল্ট দিতে পারছিল। এ বাজেট থেকে মেনে নেওয়ার মতো ছিল, তবে লো লাইটে অনেকটাই সফট করে ফেলে, পাশাপাশি কালারেও পরিবর্তন লক্ষ্য করা যায়। ফোনটির মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps এ। স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন, স্ট্যাবলভাবে শ্যুট করতে পারলে হয়তো প্রপার লাইটিং কন্ডিশনের ভিডিও কাজে লাগাতে পারবেন। তো মোটামুটি ক্যামেরা সেকশনটাকে আমি আসলে অ্যাভারেজ রাখতে পারি। ক্যামেরায় আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল অবশ্যই। যাওয়া যাক তাহলে পারফরমেন্স সেকশনে। আমি শুরুতেই বলছিলাম এর পারফরমেন্স সেকশনে কিছুটা স্পেশালিটি পাবেন।
ইউনি এসওসির প্রসেসর রয়েছে। ইউনি এসওসি নামটা শুনে এখন তো ভালো লাগবে না অনেকেরই, কিন্তু সত্যি বলতে এর মাঝে যে প্রসেসরটি রয়েছে এটা আমরা আরও অনেক বেশি দামি স্মার্টফোনেও ব্যবহার করেছি এর আগে। ইউনি এসওসি T610, যা মোটামুটি একটা ক্যাপাবল প্রসেসর। ইভেন 10,000 টাকায় রাইট নাও আমি বলবো এটা বেশ শক্তিশালী একটি চিপ। আর এখানে আমরা র্যাম পেয়ে যাবো 3 GB। হ্যাঁ, এটা নিয়ে আমি বলতে পারি স্মার্টফোনটাতে যদি 4 GB র্যাম থাকতো তাহলে বিষয়টা আরও জোস হতো, পাশাপাশি যদি 64 GB স্টোরেজ হতো। এখানে থাকছে 32 GB। সো র্যাম 3 এবং স্টোরেজ 32 GB। আর আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন 128 GB পর্যন্ত। এখানেই বলে রাখছি, আপনারা ট্রাই করবেন এই স্মার্টফোনটির সাথে একটি ভালো মানের, অ্যাটলিস্ট ক্লাস 10 এর উপরে হলে আরও ভালো, সেরকম কোনো একটা মেমোরি কার্ড ব্যবহার করার জন্য, এবং আপনি আপনার স্টোরেজটা ফাঁকা রেখে ওই মেমোরি কার্ডে জিনিসগুলো রাখবেন। তবে মোটেই একদম 100 একদম 200 মেমোরি কার্ড না। ওকে, এটা রান করছে অ্যান্ড্রয়েড 11 দিয়ে। এর ইউআই এর মাঝে গুটি কয়েক ব্লোটার পেয়ে যাবেন, যেগুলোকে চাইলে আবার আনইনস্টল করা যায়। আনইনস্টল করে নেবেন, কারণ র্যাম কম আছে, মানে যদি ওগুলো না লাগে আর কি, তাহলে আনইনস্টল করে নেবেন। আর র্যাম ম্যানেজমেন্ট 3 GB তো একটু কম হয়ে যায়, তারপরেও আপনি 2-3টা অ্যাপ্লিকেশন নিয়ে একটা টাইম কাজ করতে পারবেন যদি সেগুলো একটু ভারী অ্যাপ্লিকেশন হয়। আর যদি ছোট অ্যাপ্লিকেশন হয় তাহলে 3-4টা নিয়ে ইজিলি কাজ করা যাচ্ছিল। অ্যাপ ওপেন ক্লোজ টাইমে দেখলাম এই বাজেটের, অর্থাৎ 10-9 হাজার টাকার যে ফোনগুলো রয়েছে তাদের থেকে কিছুটা বেটার রেজাল্ট দিতে পারে, একটু ফাস্ট কাজ করে। একদম শুরুতে যখন ফোনটা আমাদের হাতে আসে তখন দেখছিলাম কয়েকটা অ্যাপ্লিকেশন ক্র্যাশ করছিল, যেমন ধরুন ফেসবুকে ঢোকার পরে দেখছিলাম কিছুক্ষণ পরে ক্র্যাশ করছিল। বাট পরবর্তী সময়ে এই সমস্যাগুলো কিন্তু আর হচ্ছে না। রাইট নাও এটা বেশ ভালোভাবেই চলছে, এখন মোটামুটি স্মুথ পারফরমেন্স দিতে পারছে। এবং আসলে কি, আমরা যারা মানে এরকম একদম এন্ট্রি লেভেল থেকে একটা ফোন কিনি, তারা এটাতে হেভি প্রেশার দিয়ে কাজ করবে এমন চিন্তাও করতে পারি না। সো সেই জায়গা থেকে এটা মেনে নেওয়ার মতো ছিল অবশ্যই। এরপর যদি কারোর আবার একটু গেমিং করার ইচ্ছা জাগে, হ্যাঁ, এটা দিয়ে টুকটাক গেমিং করা যায়। ইভেন আমরা পাবজি প্লে করতে পারছিলাম এইচডি হাই ফ্রেম রেটে। তবে আমি বলবো অবশ্যই আপনি এরকম সেটিংসে খেলবেন না, আরও কিছুটা লোয়ার সেটিংসে নিয়ে যদি প্লে করেন তাহলে প্লেয়াবল ছিল। আমরা যদিও ফ্রি ফায়ার রান করে দেখিনি, বাট আমার যা মনে হয় ফ্রি ফায়ারটা মোটামুটি একটা ভালো রেজাল্ট দিতে পারবে এই স্মার্টফোনে। দেন আমরা এখানে সিওডি রান করছিলাম, হ্যাঁ, তার রেজাল্ট কিছুটা বেটার পেয়েছি পাবজির তুলনায়। আর অ্যাশপালস 9 সেটাতে মাঝে মধ্যে ল্যাগ পেলেও প্লেয়াবল ছিল। আর ফোনটা গেম প্লেতে কিছুটা গরম হয়, এবং যখন কিনা মোটামুটি ভালোই গরম হয়ে যায় তখন কিন্তু পারফরমেন্স কিছুটা ড্রপ করে গেমিংয়ে। বিশেষ করে পাবজিতে এই বিষয়টা আমরা লক্ষ্য করছিলাম। একই সাথে ব্যাটারিও তখন তুলনামূলকভাবে বেশি বার্ন করে। সো বলা যায় নর্মাল টাইমে কোনো হিটিং নেই, কিন্তু গেমিং টাইমে এটা মোটামুটি হিট জেনারেট করে। 10,500 টাকার ফোন হিসেবে ওয়ালটন এখানে ভালো প্রসেসর দিয়েছে বলেই আমার মনে হয় বর্তমান সময় বিবেচনায়। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। শুধু জাস্ট আর 1 GB র্যাম যদি বেশি থাকতো তাহলে কোনো কমপ্লেনই আমার থাকতো না এখানে। পাওয়ার দেওয়ার জন্য এর মাঝে রয়েছে 4900 mAh এর ব্যাটারি, বেশ বড়সড় ব্যাটারি বলা যায়। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা কিন্তু খুব বেশি মোটা না, আবার অনেক বেশি ভারী না। আপনি এই ফোনটা অনায়াসে একদিন চালাতে পারবেন। তবে যদি হেভি গেমিং করেন তাহলে দিন শেষে অবশ্যই চার্জ করতে হবে। আবার যদি ফুল ব্রাইটনেস আপনি ভিডিও দেখেন সারাদিন, তাহলেও দিন শেষে গিয়ে আপনাকে চার্জ করতে হবে। তবে সময় লেগে যায় চার্জ করতে, 3 ঘন্টার প্লাসের মতো সময় লেগেছে আমাদের ফুল চার্জ করতে। আর একটু বড়সড় চার্জার থাকলে আর কোনো কমপ্লেন থাকতো না। এর বাইরে থাকছে স্পিকার, যেটা ফার্স্টেই বলছিলাম এই পাশটাতে হওয়াতে কিছুটা সাউন্ডে বাধাপ্রাপ্ত হয়। যদি আপনি টেবিলের উপরে এইভাবে রাখেন বা বেডের উপরে বিশেষ করে রাখলে তখন সাউন্ডটা বাধাপ্রাপ্ত হয়। এর বাইরে দেখলাম লাউডনেস আরেকটু থাকা উচিত ছিল, কিন্তু ভালো বিষয় ফুল ভলিউমে কোনো ডিস্টরশন আমাদের ডিভাইস থেকে আমরা পাইনি। আর এর যে এয়ারপিস সেটার সাউন্ডও আমরা ঠিকঠাক পেয়েছি, এবং নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কোনো সমস্যা পাওয়া যায়নি বোথ কানেকশনে। এগুলো ছিল মোটামুটি বিষয়াদি। এখন এই স্মার্টফোনটা বলা যেতে পারে আসলে 10,000 টাকায় বেশ কিছু ভালো অফার করছে, আবার কিছু কিছু জায়গায় আমরা একটু কমতি দেখছি। কমতিরগুলো যদি আমি আগেই বলি, স্পিকারটা বটম ফায়ারিং হলে আমার কোনো কমপ্লেইন থাকতো না। মেইন ক্যামেরায় আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। র্যামটা সেখানে যদি 4 GB হতো তাহলে মানে এটা একদম ক্লিয়ার কিছু হয়ে যেত 10,000 টাকায়। আর যদি আমরা ভালো কিছু এখনও বলি তাহলে বলতে হবে অবশ্যই ডিসপ্লেতে তারা একটা পাঁচল কাটআউট দিল, বিষয়টা কিন্তু ভালো ছিল। আমরা কয়েকদিন আগেও দেখছিলাম মনে হয় 18 না 19,000 টাকার ফোনে ইউশেপ নস যেটা অ্যাভেলেবেল এখন আছে, সেই জায়গায় এটা তারা ভালো করছে। আর এটার যে প্রসেসরটা, হ্যাঁ, সেটা নিয়ে সন্তুষ্ট আছি। তারপরে ব্যাটারি ব্যাকআপ, সেটা নিয়েও আমরা অবশ্যই সন্তুষ্ট আছি। সেই সাথে ডিজাইন এবং অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এই বিষয়গুলো ভালো ছিল। এখন ফাইনালি এ সমস্ত কারণে রাইট নাও আপনাদেরকে এটা অবশ্যই রিকমেন্ড করা যায়। আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।